শ্রীবাস বলছে দয়াময় দয়াময়, এই জগতে যা কিছু হয় সবই তো তোমার। এই জগতে যা করো সবই তুমি, শয়নে তুমি, স্বপ্নে তুমি, ধ্যানে তুমি, জাগরণে তুমি। এই জগতে তোমার ইশারা ছাড়া, তোমার আজ্ঞা ছাড়া পৃথিবীতে কোনো কিছু ঘটে না। দয়াময়, তুমি যা মনে করেছো তাই ঘটেছে, তুমি যেটা ভালো মনে করেছো সেটাই হয়েছে, আর বেশি কিছু নয়। শ্রীবাস, এত বড় সত্য কথা এতদিনে আমার কাছে গোপন করলে? নিয়ে যাও, কোথায় সেই তোমার মৃত সন্তান? আমাকে নিয়ে যাও। বাবা ঘরের ভিতরে গৌরহরিকে নিয়ে গেল। গৌরহরি দেখলো ঘরের মেঝেতে মৃত সন্তান শুয়ে আছে। বাবা, সেই মৃত সন্তানকে গিয়ে আমার গৌরহরি প্রশ্ন করছে, আহা হরি, এত অল্প দিনে, এত অল্প সময়ে পিতা মাতাকে কাঁদিয়ে কি যাইতে হয়? এত অল্প দিনে, এত অল্প সময়ে কেন পিতা মাতাকে কাঁদিয়ে চলে গেলি? বাবা, সেই মৃত সন্তান তৎক্ষণাৎ নয়ন দুটো মোদিত অবস্থায় আছে, আর বদনটা বলে উঠল, গৌরহরি, এই জগতে তুমি যা করাও তাই ঘটে। তুমি বলেছ, তুমি আজ্ঞা করেছ, বিধাই তো আমি চলে গেছি। কারণ তুমি ছাড়া পৃথিবীতে কোনো কিছুই আদৌ ঘটেনি, আর কোনোদিন ঘটবেও না। তাই তুমি আদেশ করেছ, আমি আদেশ মাত্র পালন করেছি। তাই বল হরি বল। কথাটা বলার সঙ্গে সঙ্গে ছেলেটির বদনটা আবার চুপ হয়ে গেল। মা, আজ গৌরহরি বলছে, শ্রীবাস, ধন্য তুমি পিতা, ধন্য তোমার পুত্র। কারণ তোমার মুখে যা শুনলাম, তোমার পুত্রের মুখেও তা শুনলাম। শ্রীবাস, ওরে জগতে তোর মতো ভক্ত আর কেউ হয় না। তাহলে দেখে বাবা, আজ শ্রীবাস কি জানিয়ে দিল, কিন্তু আমাদের মতো মায়াবী ভক্ত যারা মায়ায় বদ্ধ হয়ে আছি, সারাটা জীবনে যারা আমরা ঘুমের ঘরে কাটিয়ে দিচ্ছি, এই সংসারে অনেক খেলা খেলে গেলাম গো, এখনো পর্যন্ত খেলেই যাচ্ছি। টাকা পয়সা, বাড়ি গাড়ি, পুত্র কন্যা, স্বামী স্ত্রী, পিতা মাতা, বন্ধু বান্ধব, অনেক খেলা খেলে যাচ্ছি বাবা। অনেক খেলা, জীবনে অনেক খেলা খেলে গেলাম, কিন্তু একবার ভাবুন তো, এই যে আমরা পুত্র কন্যা, অর্থ সম্পদ, বাড়ি গাড়ি, এই যে খেলাগুলো খেলে যাচ্ছি, বলেন তো এই খেলায় কি কোনোদিন আমাদের জয়ী হয়েছে? কোনোদিন জয়ী হয়েছে বাবা আমাদের? না। কারণ এই সংসারে খেলায় তোমার যত দিনে যাবে, তোমার যত জীবনের বেলাটা ডুবে আসবে, তত তোমার হার ছাড়া জয় কোনোদিনই হবে না। যতই অর্থ নিয়ে খেলা করো, যত টাকা নিয়ে খেলা করো, যত চাকরি, ব্যবসা, বিজনেস নিয়ে খেলা করো না কেন, যেদিন আর শরীর চলবে না,